গ্রিন লাইন পরিবহন দেশের লাক্সারিয়াস সেগমেন্টের এক আভিজাত্যের প্রতীক। আর তাদের এই বাসগুলো যেন এক একটি আভিজাত্যের সঙ্গী। দেশের অন্যতম লাক্সারিয়াস সেগমেন্টের এই বাস গ্রিন লাইনে প্রথম বাংলাদেশে নিয়ে আসে। এরপর থেকে চলছে সগৌরবে ঢাকা চট্টগ্রাম রুটে। আর এই পথে এবার আমি ভ্রমণ করেছি এই ডাবল ডেকার বাসে। এই বাসে আছে দেশের অন্যতম আরামদায়ক সিট, পাশাপাশি দোতলায় বসে চারপাশ দেখে ভ্রমণ করার সুবিধা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন পর ঢাকা থেকে চট্টগ্রামে ভ্রমণ করছি গ্রিন লাইনের এই ডাবল ডেকার বাসে। এজন্য আমি চলে আসি রাজধানীর রাজারবাগে গ্রিন লাইনের হেড অফিসে। এখান থেকে গ্রিন লাইনের সবগুলো গাড়ি ছেড়ে যায় দিন থেকে রাত পর্যন্ত। ঢাকা চট্টগ্রামে তাদের প্রধান বাস এই ডাবল ডেকার, দেশের সবচেয়ে লাক্সারিয়াস বাস। ২০১৭ সালে গ্রিন লাইন যখন এই বাসগুলো প্রথম বাংলাদেশে নিয়ে আসে, এরপর থেকে এই পথেই তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। যতটুকু আমি জানি প্রতি ২ ঘন্টা পর পর আপনারা রাজধানী থেকে এই বাস পাবেন চট্টগ্রামের উদ্দেশ্যে, বা চট্টগ্রাম থেকে আপনারা ২ ঘন্টা পর পর এই বাস পাবেন ঢাকার উদ্দেশ্যে। আমি ভ্রমণ করি দুপুর ২টায়। আর এই বাসে চালকের আসনে আছেন আলামিন ভাই, যিনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের নিয়ে যাবেন। নির্ধারিত সময়ে রাজারবাগ থেকে আমাদের গাড়িটি বের হয়ে গেল। আরামবাগ হয়ে তারপর বাসটি চলে যাবে চট্টগ্রামে। এখানকার সবচেয়ে বড় সুবিধা, রাজারবাগ এবং আরামবাগের পর আর কোনো কাউন্টার নেই, অর্থাৎ মাত্র ২টি কাউন্টার। ফলে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে বের হয়ে যাওয়া যায়। এই আরামবাগ পার হতে হতে বাসের ইন্টেরিয়রটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গ্রিন লাইনের দোতলা বাসের ইন্টেরিয়র, অর্থাৎ দোতলার পার্ট। এই বাসে সব মিলে, অর্থাৎ নিচতলা দোতলা মিলে ৪০টি সিট আছে। বিজনেস ক্লাসের ফরমেশনে সবগুলো সিট বসানো আছে। গ্রিন লাইনে ডাবল ডেকার যত বাস আছে সবগুলো বিজনেস ক্লাস, অর্থাৎ 2:1 ফরম্যাটের সিট। এই হচ্ছে সিট। বাংলাদেশে যে লাক্সারিয়াস সেগমেন্টের বা কমফোর্টেবল সিট আছে তার মধ্যে অন্যতম এই সিট। আমার খুবই ফেভারিট সিট। এই সিটগুলো খুবই নরম। লং জার্নির ক্ষেত্রে বসে আপনার খুবই আরাম লাগবে এবং খুবই কমফোর্টেবল আপনি ভ্রমণ করতে পারবেন এই সিটে। প্রতি সিটের সাথে আপনি লেগ রেস্ট পাবেন। আর এই লেগ রেস্ট গুলো কিন্তু খুব একটা ছোট না, ভালোই বড়। আর লেগ স্পেসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। লেগ রেস্ট উঠানোর পরও কতটা লেগ স্পেস আপনি এই বাসগুলোতে পাবেন। প্রতি সিটের সামনে ফুটরেস্ট আছে। আমি যদি একটু বসে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে কতটা লেগ স্পেস এই বাসে পাওয়া যায়। আর সামনে নেটের ব্যাগ আছে। এগুলোতে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। পানির বোতল পাবেন যাত্রাপথে ১/২ লিটার করে। এই পানির বোতল আপনি এখানে রাখতে পারবেন। আর বিজনেস ক্লাস হিসেবে এই সিটগুলো অনেক বড়। বাসের এসির ক্ষেত্রে সেন্ট্রাল এসি আছে বাসের মাঝখানে। এর বাইরে আপনারা যেখানে ব্যাগ রাখবেন, অর্থাৎ হ্যান্ড ব্যাগগুলো, এখানে এসির ভেন্ট আছে। আর মাথার উপরে তো এসির ভেন্ট আছেই, যেগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনাদের মতো করে। এটা হচ্ছে বাসের নিচতলা। এই নিচতলাতে সিট আছে ৮ টি। এই নিচতলার সিটে বিজনেস ক্লাসের, উপরের মতো নিচতলায়ও 2:1 ফরম্যাটের সিট। নিচতলাতে কিন্তু লেগ স্পেস আরো বেশি। আর এই হচ্ছে এসি নব। এগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করতে পারবেন। এখানে রিডিং লাইট আছে আর সাউন্ড বক্স আছে। গাইড কোনো বার্তা দিলে আপনারা এগুলো শুনতে পারবেন। আর এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা। দেখেন কত বড় লেগ স্পেস আপনারা নিচতলায় ভ্রমণ করলে পাবেন। পর্দাগুলো খুব সহজে আপনারা সরাতে পারবেন। আপনারা আপনাদের সুবিধা মতো পর্দা টেনে নিতে পারবেন এবং এটি খুবই ইজি হ্যান্ডলিং। আর সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। বাসের নিচতলায় সিসিটিভি ক্যামেরা আছে, আবার দোতলায় সিসিটিভি ক্যামেরা আছে। আর এখানে নিচতলার গেট আছে, অর্থাৎ এই বাসে ২টি গেট। একটি সামনের গেট আর একটি মাঝের গেট। সচরাচর সামনের গেট দিয়ে সবাই ব্যবহার করে বা এই গেটটি খোলা রাখা হয়। আরামবাগ পার করে আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমার ভ্রমণের দিন রাস্তায় ভালোই চাপ ছিল। দুপুর হলেও রাস্তার চাপ কম ছিল না। স্থানীয় গাড়ির পাশাপাশি দূরপাল্লার বাস এবং ট্রাকও প্রচুর পেয়েছি, যার কারণে শুরুর দিকে আমাদের চালক টানতে পারেননি। আর একটি বিষয় জানিয়ে রাখি, এই বাসগুলো যেহেতু লাক্সারিয়াস সেগমেন্টের পাশাপাশি অনেক বড় বাস, ফলে এই বাসগুলো লক করে দেয়, নব্বই লক করে দেয়া। এই বাসগুলো মূলত কমফোর্টেবল জার্নির জন্য, রেস করা বা পারাপারের জন্য এই বাস না, এ কারণে লক করে দেয়া হয়েছে। এই বাসগুলো যদি খুব জোরে টানা হয় সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থাকে, কারণ বাংলাদেশের রাস্তা কিন্তু এই বাসগুলো চলার জন্য খুব একটা উপযোগী না। আমাদের দেশের যে রাস্তা, সেখানে এরকম লাক্সারিয়াস সেগমেন্টের বিভিন্ন ব্র্যান্ডের যে বাস চলে, এটাই শুকরিয়া আদায় করা উচিত আমাদের। দোতলায় বসার পরে এই বাস যখন চলে তখন উপর থেকে নিচে দেখার যে একটা ফিল, ঠিক তেমনটা পাওয়া যায়। যদি সামনে বসতে পারেন সবচেয়ে ভাগ্যবান আপনারা। সামনে বা এই দোতলার সেকেন্ড রোতে। আর এর পেছনে বসলে তো জানালা দিয়ে আপনাদের সেই সৌন্দর্য উপভোগ করতে হবে। এজন্য এই বাসের দোতলার ঠিক একদম সামনের সিট খালি পাওয়া খুবই কঠিন।
মুন্সিগঞ্জ পার করে আমরা এখন কুমিল্লা অংশে। কুমিল্লা জেলা দিয়ে আমাদের বাসটি ছুটে চলছে। একটু আগে আপনারা যে সবুজের সৌন্দর্য উপভোগ করলেন, আর এখানে সবুজের পাশাপাশি ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। ভিডিও শুরুতেই বলেছিলাম, এই সময়টাতে যারা ঢাকা চট্টগ্রাম রুটে ভ্রমণ করেন, ফুলের সৌন্দর্য আপনাদের সবাইকে কম বেশি মুগ্ধ করে। তার মধ্যে এই বাসটি অন্যতম, যে বাসে সামনে বসে অর্থাৎ দোতলায় বসে আপনারা ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। যেহেতু দোতলা বাস, যার কারণে একদম গাছ বরাবর এই বাসগুলো চলে, অর্থাৎ দোতলায় বসে আপনি সেই ফিলটা পাবেন, শুধুমাত্র হাত দিয়ে ধরতে পারবেন না। ফলে কেউ যদি প্রকৃতিকে ভালোবাসেন বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান বাস থেকে, তাহলে আমার মতে এই ডাবল ডেকার অর্থাৎ গ্রিন লাইনের এই ডাবল ডেকার বাসই বেস্ট। এই পথে সোহাগে ডাবল ডেকার বাস চলাচল করে, কিন্তু ওই বাসগুলো গ্লাস কালো স্টিকার দিয়ে লাগানো, ফলে ভেতর থেকে বাইরে খুব একটা স্পষ্ট দেখা যায় না। আর সামনের গ্লাসের অবস্থা একই রকম, যেদিক থেকে ব্যতিক্রম গ্রিন লাইনের এই বাস। এতক্ষণ তো উপর থেকে সৌন্দর্য উপভোগ করলেন, কিন্তু বাসের নিচতলা থেকেও সৌন্দর্য কিন্তু খুব একটা খারাপ না। বাসের ড্যাশবোর্ডটা খুব সুন্দর। এখান থেকে আপনারা এবার লাল সবুজের পেছনে আমাদের বাসের ছোট চলাটা উপভোগ করতে পারেন। আর দেখতে পারেন এই বাসের চালক আলামিন ভাই ড্রাইভিং স্কিল। আমরা কুমিল্লা শহর পার হয়ে গেছি, সামনে আমাদের হোটেল বিরোধ। আমরা যখন এখানে আছি তখন বিকাল 4:45 বাজে। এর মধ্যে গাইড সাহেব ব্রিফিং দিয়ে দিচ্ছে, অর্থাৎ হোটেল ব্রেকের ব্রিফিং দিয়ে দিচ্ছে। 2:05-এ রাজারবাগ থেকে গাড়ি বের হয়। ঢাকা থেকে এই কুমিল্লার হোটেল ব্রেক পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টার মতো। হোটেল গ্রিন ভিউতে গ্রিন লাইন পরিবহনের বাসগুলো যাত্রা বিরতি দিয়ে থাকে। যাত্রা বিরতির সময় 20 মিনিট, তবে সব মিলে আধা ঘন্টা লেগেই যায়, এটা সব বাসের ক্ষেত্রে। হোটেল বিরতি শেষ, এবার আমাদের বের হওয়ার পালা। সোয়া 5টার পর আমাদের বাসটি হোটেল থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে চট্টগ্রাম যেতে আরো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। এখন দেখা যাক কি হয়। এর মধ্যে আকাশও মেঘলা, সম্ভবত বৃষ্টি নামবে এমনটাই বোঝা যাচ্ছে। হোটেল থেকে বের হওয়ার পর আমাদের বাস রিল্যাক্সেই চলছে। আমি আগেই বলেছি, এটা পারাপারি করার কোনো বাস না। যারা কমফোর্টেবল ভ্রমণ উপভোগ করতে চান, একটু আরামে ভ্রমণ করতে চান, তাদের জন্য এই বাস। আমরা যখন ফেনীতে তখন বৃষ্টির দেখা পাই। হোটেল থেকে বের হওয়ার সময় বলেছিলাম আকাশ মেঘলা। আধা ঘন্টার একটু বেশি চলার পরে এরকম বৃষ্টির দেখা। তবে খুব বেশি বৃষ্টি না, গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ হঠাৎ যখন এরকম বৃষ্টি হয় তখন রাস্তা খুব পিচ্ছিল থাকে, দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি থাকে। সাম্প্রতিক সময়ে রাস্তার দুর্ঘটনা অনেক বেড়েছে, কারণ নিয়মিত বৃষ্টি হচ্ছে না, হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়। আর এই কারণে রাস্তায় যে ময়লাগুলো জমে থাকে, বিশেষ করে মাটি, এগুলো রাস্তাকে পিচ্ছিল করে দেয়, আর এতে গাড়ির চাকা স্লিপ কাটে।
এ কারণে বৃষ্টিতে খুব সাবধানে গাড়ি চালাতে হবে যেকোনো চালককে। আর সেটা যত ভালো গাড়ি হোক, সাবধানে গাড়ি চালানোই সবচেয়ে ভালো। এই বিষয়টি আমাদের চালক খুব ভালোভাবে মেইনটেইন করছেন। বৃষ্টি যখন শুরু হয় তখন তিনি গতি অনেকটাই কমিয়ে দিয়েছেন। ফেনী পার হয়ে আমরা চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছি। মিরসরের একদম শেষ প্রান্তে আমরা, সামনে সীতাকুণ্ড। সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে চট্টগ্রাম যেতে আরো প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগবে। সব মিলে ৮টার মতো বাজতে পারে। আমরা যখন এখানে তখন 6:30টার মতো বাজে। এই বাসের ড্যাশবোর্ডটা এখানে দেখতে পারেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর সামনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে যে দেখিয়েছিলাম সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ, অর্থাৎ এখানে রেকর্ড হচ্ছে। বাসে ৩ কি ৪টে সিসিটিভি ক্যামেরা আছে, অর্থাৎ পুরো বাসে কি কার্যক্রম হচ্ছে সব এখানে রেকর্ড হচ্ছে। তো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অংশটাতে গাড়ির চাপ নেই বললেই চলে, খুবই ফাঁকা। আমাদের চালকের রিল্যাক্সে এখানে গাড়ি চালাচ্ছে। ঢাকা থেকে আমাদের বাসটি যখন বের হয় তখন মেঘনা ব্রিজ পর্যন্ত আমরা রাস্তায় গাড়ির চাপ পেয়েছিলাম। এরপর আস্তে আস্তে যতই সময় গড়িয়েছে, পথ আমরা পাড়ি দিয়েছি, ততই রাস্তা ফাঁকা পেয়েছি। খুব বড় কোনো জ্যাম না থাকলে ৫ থেকে ৫.৫ ঘন্টার মধ্যে আপনি এই বাসগুলোতে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারবেন। এখন দেখা যাক আমাদের কত সময় লাগে। অলরেডি ৪.৫ ঘন্টার মতো হয়ে গেছে আমাদের। আমরা এখন চট্টগ্রাম শহরের খুবই কাছে, ভাটিয়ারিতে চলে এসেছি। এর মধ্যে পেছন থেকে হুট করে সৌদি আর মার্সিডিজ বেঞ্চ বিজনেস ক্লাসের একটি বাস আমাদের ডিপার মারতে থাকে, অর্থাৎ আমাদের সাথে প্রতিযোগিতা নেমে যায়। এই বাসটি কোথা থেকে এসেছে জানি না, তবে হুট করে এসে বেশ অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছিল। তবে যাই হোক, যেহেতু গাড়ির চাপ শহরের কাছাকাছি, আমরা গাড়ির চাপ থেকে সৌদিও খুব একটা সুবিধা করতে পারিনি আমাদের সাথে। এরপর আমরা চলে আসি চট্টগ্রাম শহরে। সিটি গেট পার হয়ে আমরা এখন একে খানের খুবই কাছে। একে খানের যাত্রী নামার আছে। এই সিটি গেট পার হওয়ার পর রাস্তার নতুন সৌন্দর্য চোখে পড়লো। সম্ভবত খুব বেশি দিন হয়নি এরকম লাইটিং করা হয়েছে। রাজশাহী শহরের আলোড়ন এটা করার চেষ্টা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রাজশাহীতে যদিও অনেক আগে থেকে করেছে এবং বেশ আলোড়ন তৈরি করেছিল। আমার ধারণা সেটার ধারাবাহিকতা চট্টগ্রামও সেদিকে আগাচ্ছে। রাতের বেলা বাসের প্রায় ৫ ঘন্টা পার হয়ে গেছে, বাস চলেছে। সামনের গ্লাসে একটু ময়লাও পড়েছে, যার কারণে একটু ঘোলায় লাগছে দেখতে। যাই হোক, এখানে যাত্রী নামে আমাদের বাসটি জাকির হোসেন রোড ধরে যখন ঢুকলো তখন সামনে ভালোই জ্যাম। এই কারণে আমাদের বাসটি এখন বিকল্প পথে চলছে। টাইগার পাস দিয়ে তারপর চলে যাবে দামপাড়ায়। চট্টগ্রাম শহরের রাস্তাগুলো ভালোই চাপা, পাহাড়ি এলাকা, গাছগাছালিও ভালোই আছে, যার কারণে এরকম দোতলা বাসগুলোকে এদিক দিয়ে চলতে একটু বেগই পেতে হয়। আর অনেকটা সাবধানে গাড়ি চালাতে হয়, দেখে শুনে গাড়ি চালাতে হয়। আছে আছে আমার কাছে আছে তো। আচ্ছা ইয়ার বলছেন তো ওনাকে। হ্যাঁ 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 তো কি বলে। হ্যাঁ 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 তা এমনি কি হবে নাকি? বাজার মধ্যে এখানে একটা বাবুলাল আছে, একটা বাদল আছে। বাদল আমার হাতে সালাম করে এখন দেখলে আমার ওখানে বাদল দিচ্ছে, আমার অনেক আপুজ অবস্থা দিছে তো। এ বাদল তো গেছে টাকা, বাদল তো টাকা গেছে। যাত্রার একদম শেষ পর্যায়ে আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করলাম। তবে এই চট্টগ্রাম শহরে এসে সন্ধ্যার পর একটু জ্যামের মুখোমুখি হই। একটু বলতে ভালো, প্রায় ঘন্টাখানেক সময়। এখান থেকে আমাদের দামপাড়া পর্যন্ত আসতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যায়, যে ধরনের ঢাকার কাছাকাছি। আমরা ৭টার পর পরই এখানে চলে আসি, কিন্তু ৮টা বাজে আমাদের দামপাড়া পর্যন্ত আসতে। এই সময়টা না লাগলে বলা যায় ৫ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চলে আসি চট্টগ্রামে। যদিও এই বাসগুলো গতি লক করা, তবুও কিন্তু খুব একটা খারাপ টানে না। আর এই বাস দেখতে যেমন লাক্সারিয়াস, তার সিটও তেমন। আর ভ্রমণ করে তো আরো মজা পাবেন আপনি। যারা এখনো পর্যন্ত এই বাসে উঠেননি তারা একবার ভ্রমণ করতে পারেন। পাশাপাশি উত্তরবঙ্গের যেসব যাত্রী আছেন, বিশেষ করে ঢাকা, বগুড়া, রংপুরে, যাদের আক্ষেপ এই বাসগুলো তারা পান না, এবার তাদের জন্য সুখবর। গ্রিন লাইন এবার প্রবেশ করছে ডাবল ডেকার বাস নিয়ে ঢাকা, বগুড়া, রংপুরে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, ঈদের আগে আপনার এই বাসগুলোকে পেয়ে যাবেন। আর উত্তরবঙ্গে যখন প্রবেশ করবে তখন ওই অঞ্চলের সবচেয়ে লাক্সারিয়াস বাস হিসেবে এগুলো ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামের দামপাড়া থেকে ভ্রমণ শেষ করার আগে এই বাসের ইন্টেরিয়রটা আপনাদের আরেকবার দেখিয়ে দেই। এটা হচ্ছে বাসের সিঁড়ি। খুবই সুন্দর লাগে রাতের বেলা যখন এই লাইটগুলো জ্বলে ওঠে। আর এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। খুব একটা লাইটিং নেই এই বাসে, যার কারণে আমার আরো ভালো লাগে।
এবারের মতো ঢাকা চট্টগ্রামের ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।